ঈদের দিনে এরকম স্পেশাল মজাদার একটা সেমাই যদি বানানো হয় তাহলে দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আর যে কেউ দেখবে অনায়াসে পছন্দ করবে, খেতেও অসম্ভব মজা। অতিথি আপ্যায়নে আপনারা এই ডিশটা বানিয়ে দেখতে পারেন, খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার। নবাবী সেমাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো খুব সহজে ঝটপট নবাবী সেমাইটা। আগে পরে অনেকে অনেক রকম বানিয়েছেন, আমি আজকে খুব সহজে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন, একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি ঘি। ঘিটা দিয়ে একটু মেল্ট হয়ে আসলে এবার আমি পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ এগুলা ভেজে নেব। চুলার ফ্লেমটা এখন লোতে আছে, এগুলা বেশি একদম ভাজবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো আমি কিছুটা ভেজে নিয়েছি, ভেজে এটাকে তুলে নিচ্ছি। এবার আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, এখানে 250 গ্রামের প্যাকেটে 1 প্যাকেট হবে। তো এটাকে আমি চুলার ফ্লেমটা লোতে করে অনবরত ভেজে মুসমুসে করে ভেজে নেব। তো এটাকে কিছুক্ষণ 3 থেকে 4 মিনিটের মতো ভেজে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, কিছুটা গলে আসা পর্যন্ত। সেমাই যতটা ভাজবেন মুসমুসে করে ততটাই খেতে মজা লাগবে। তো এখান থেকে আমি সামান্য একটু রেখে বাকি 3 ভাগ তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে সামান্য একটু জর্দা রং মিশিয়ে নিচ্ছি কালারের জন্য, যেহেতু আমরা ভিডিও বানাই এই জন্য কালারিং করে নিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম বানানোর জন্য 2 কাপ লিকুইড দুধ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, তাহলে এটা খেতে অসম্ভব মজা লাগবে। চাইলে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারবেন। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু দুধ আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো দুধটা বলক উঠে থাক, তারপর আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে ভালো করে জাল দিয়ে এটাকে অনবরত নেড়ে ক্রিমটা বানিয়ে নেব। তো কিছুক্ষণ পর আমি নেড়ে এবার ক্রিমটা বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। তো ঘনত্বটা আপনারা কীরকম পছন্দ করেন ওভাবে তুলে নেবেন, তবে কিছুটা ঘনত্ব হবে, এটা নামালে আরও একটু ঠিক হয়ে যাবে, ও পর্যায়ে নামালেই হবে। তো আমার ক্রিমটা রেডি, এবার আমি ডিশে সাজাবো। এটা নামিয়ে রাখছি। একটা সার্ভিসিং ডিশে আমি প্রথম আস্তরণ একটু করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটা স্পোলা দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। উপরে যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। তো এটা এখনও কিছুটা কুসুম গরম আছে, এটা ফ্রিজে রাখলে খুবই আরও থকথকে হয়ে যাবে আর খেতেও মজা লাগবে। তো এবার উপরে আমি আবারও আরেক আস্তরণ দিয়ে দিচ্ছি ভাজা সেমাইগুলো। এখানে আপনারা নারকেল কুচিটাও ব্যবহার করতে পারবেন, আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। নারকেল কোড়াটা দিলে আরও মজা বেশি লাগে, স্বাদটা দ্বিগুণ হয়। তো আমি যেটা ফুড কালার দিয়েছিলাম ওটা কালারিংটা আমি এক সাইডে দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। তো এবার আমার সাজানোর পালা, আমার নবাবী সেমাই কিছুটাই রেডি। তো এবার স্পুলা দিয়ে আমি একটু চেপে দিছি, আর দেখুন ক্রিমটা কীভাবে দেখা যাচ্ছে, অসম্ভব ভালো লাগছে দেখতে। তো উপরে আমি এবার কাঠবাদাম, পেস্তা বাদাম আর যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। কিছুটা চেরি ফল দিয়ে দিচ্ছি কালারফুল করার জন্য, আপনাদের বাসায় যা থাকে তা দিয়ে তৈরি করে নেবেন। আশা করি রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো আমি এটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, 2 ঘন্টা পর আপনাদের কেটে দেখাচ্ছি। খেতে অসম্ভব মজা, এই ঈদে বাসায় বানিয়ে সবাইকে চমকে দিন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।